দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন আর্মির অফিসার এবং সুন্দরী একটি নাম না জানা দ্বীপের মধ্যে আটকে যায়। তারপর তারা দুজন সেখানে দিনের পর দিন থাকতে শুরু করে। একসময় তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয় এবং তারা তাদের মধ্যে ভালোবাসার লেনদেন শুরু করে। কিন্তু তাদের এই ভালোবাসাময় ঘরে হঠাৎ একদিন জাপানিজ সৈন্যরা আক্রমণ করে এবং ওই সুন্দরী নান এবং আর্মির অফিসারকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। এবার অফিসারটি তার ভালোবাসাকে নিয়ে কী করবে? তারা কি ওই আইল্যান্ড থেকে জাপানিজ সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসতে পারবে, নাকি আজীবন তাদের সেখানেই থাকতে হবে? হ্যালো বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের একটি আর্মির অফিসারের জীবন থেকে নেওয়া সত্য ঘটনা নিয়ে এই অসাধারণ মুভিটি তৈরি করা হয়েছে। তাহলে চলুন বেশি দেরি না করে পুরো মুভির গল্পটি জানা যাক। মুভির শুরুতে দেখা যায় বিশাল একটি সমুদ্রের মাঝে ছোট্ট একটি লাইফ বোটে করে ভাসতে ভাসতে একজন লোক আসছে। এই লোকটি আমেরিকান আর্মির একজন অফিসার, আর তার নাম হচ্ছে কর্নেল আলিসান। আলিসানের ভাগ্য ভালো থাকায় সে একটি দ্বীপে এসে পৌঁছাতে পারে। সে চোখ খুলতেই সামনে যখন দ্বীপ দেখতে পায় তখন সেই দ্বীপে নেমে সামনে এগোতে শুরু করে। সে ভাবছিল এখানে হয়তো শত্রু বাহিনীর আর্মিরা লুকিয়ে অপেক্ষা করতে পারে, তাই তাদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে লুকিয়ে সে সামনে এগিয়ে যাচ্ছিল। কিছুটা দূরেই সে সুন্দর সাজানো গোছানো একটি ঘর দেখতে পায়। তারপর একটি ছুরি হাতে নিয়ে সে ঘরের সামনে আসে। সে ভাবছিল এখানে হয়তো শত্রু বাহিনীর কোনো আর্মি অপেক্ষা করতে পারে, কিন্তু অদ্ভুত ব্যাপার সে তার সামনে দেখতে পায় সেখানে একজন সুন্দরী নান ঘর ঝাড়ু দিচ্ছে। তাকে দেখে আলিসানের মনটা কিছুটা শান্ত হয়, কারণ এখন তার আর ভয়ের কোনো কারণ নেই। তারপর সে ওই নানকে তার পরিচয় জিজ্ঞেস করে, এছাড়াও সে নিজের পরিচয়ও তাকে জানায়। এই সুন্দরী মেয়েটির নাম ছিল সিস্টার অ্যাঞ্জেলা। সে আলিসানকে জানায় 5 দিন আগে তারা বেশ কিছু নান এবং একজন প্রিন্স মিলে এই দ্বীপে ঘুরতে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সবাই জাপানি সৈন্যবাহিনীর হাতে মারা গেছে, আর এখন সে শুধুমাত্র একা তাদের থেকে লুকিয়ে এই দ্বীপে বেঁচে আছে। এটা শুনে আলিসান কিছুটা কষ্ট পায় এবং সে নিজেও বলে, আমিও আমার সব বন্ধুদের হারিয়েছি আর এখন একা এই দ্বীপে এসে উঠেছি, সুতরাং আমাদের দুজনকে একসাথে হয়ে কাজ করতে হবে এবং এখান থেকে বেঁচে নিজেদের দেশে ফিরে যেতে হবে। কথা বলা শেষ হলে সিস্টার অ্যাঞ্জেলার কাছ থেকে অনুমতি নিয়ে আলিসান তার রুমে ঢুকে একটি বেডে গিয়ে ঘুমিয়ে পড়ে, কারণ সে অনেক ক্লান্ত ছিল। এদিকে সিস্টার অ্যাঞ্জেলা তার ধর্মীয় কাজ এবং রীতিনীতি পালন করতে শুরু করে। একা একটা সুন্দরী মেয়ে হওয়ায় এই দ্বীপে থাকতে তার কিছুটা ভয় করছিল, কিন্তু এখন একজন পুরুষকে সঙ্গী হিসেবে পেয়ে সিস্টার অ্যাঞ্জেলাও বেশ কিছুটা খুশি হয়েছে। সে কর্নেল আলিসানকে রান্না করে খাবার খেতে দেয়। খেতে খেতে কর্নেল আলিসান সিস্টার অ্যাঞ্জেলার সাথে রোমান্টিক কথাবার্তা বলতে শুরু করে এবং তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু এতে করে সিস্টার অ্যাঞ্জেলা কিছুটা রাগান্বিত হয় এবং সে আলিসানকে বলে, আমি একজন সিস্টার, তাই আমার সাথে আপনি কখনো এমনভাবে কথা বলবেন না। পরদিন তারা দুজন জঙ্গলে চলে যায় খাবার সংগ্রহ করতে। আলিসান একটা বড় আম গাছে উঠে বেশ কয়েকটা আম পেড়ে সিস্টার অ্যাঞ্জেলার কাপড়ের মধ্যে ফেলতে শুরু করে। বাইরে বেরিয়ে এসে তারা দুজনে দেখতে পায় সমুদ্রের পানি এখন বেশ শান্ত। তারা দূরে বড় একটি কচ্ছপকে ভাসতে দেখতে পায়, তাই তারা দৌড়ে সমুদ্রের পাড়ে চলে যায় এবং সেখান থেকে আলিসানের ছোট্ট সেই লাইফ বোটটা নিয়ে সমুদ্রে ভেসে পড়ে। সিস্টার অ্যাঞ্জেলা এবং আলিসান দুইজনে লাইফ বোটে করে উঠে চলে যাচ্ছিল। আলিসান সিস্টার অ্যাঞ্জেলাকে লাইফ বোট চালানো শিখিয়ে দেয়, আর তারপর তারা দুইজন সেটা বাইতে শুরু করে। এভাবে অনেকক্ষণ ধরে ভেসে ভেসে তারা কচ্ছপটার কাছে এসে পৌঁছায়। আলিসান কচ্ছপের মাথায় একটি সুতা বাঁধিয়ে সেটা টানতে টানতে লাইফ বোটের কাছে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে কচ্ছপটি জোরে তাকে টান দিতেই সে পানিতে পড়ে যায় এবং দূরে চলে যেতে শুরু করে। আলিসানকে টানতে টানতে কচ্ছপটি অনেক দূরে নিয়ে চলে যায়। এটা দেখে সিস্টার অ্যাঞ্জেলা অনেক কষ্ট করে সেই লাইফ বোটটা বাইতে শুরু করে এবং আলিসানকে ধরার চেষ্টা করে, তবে তার ভাগ্য ভালো থাকায় সে অনেকক্ষণ পর আলিসানকে উদ্ধার করতে পারে। জঙ্গলের মধ্যে সেই বাড়িটায় ফিরে এসে তারা কচ্ছপটা রান্না করে খায় এবং দুজনে রোমান্টিক কিছু গল্প করে, তবে এইবার সিস্টার অ্যাঞ্জেলা তাকে কিছুই বলে না, অর্থাৎ সেও এখন তার সাথে গল্প করতে রাজি আছে। এভাবে তারা দুইজন যখন গল্প করছিল তখন হঠাৎ করে আকাশে বিমান আসার শব্দ শোনা যায়, তাই আলিসান সিস্টার অ্যাঞ্জেলাকে নিয়ে একটা নারকেলের পাতার মধ্যে লুকিয়ে পড়ে, আর জাপানিজ বিমানটি তাদের ওপর থেকে উড়ে যায়, সেটা তাদেরকে দেখতে পারে না। তারপর তারা বুঝতে পারে এই ঘরে তাদের জন্য থাকা এখন আর নিরাপদ না, তাই তারা দুজন একটি পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে থাকে।
এবং সেখানেই দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তাদের যখন ঘুম ভাঙে তখন তারা দেখতে পায় বাইরে সেই জাপানি বিমান থেকে একের পর এক বোমা নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ তারা বুঝতে পারে তাদেরকে হয়তো জাপানিরা দেখে ফেলেছে। এতগুলো বোমা ফেলা দেখে সিস্টার অ্যাঞ্জেলা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আলিসান এসে তাকে জড়িয়ে ধরে বসে থাকে এবং সে তাকে সান্ত্বনা দেয় যে তার কিছুই হবে না। তারপর জাপানিরা যখন ওপর থেকে বোমা নিক্ষেপ করা বন্ধ করে দেয় তখন আলিসান বাইরে গিয়ে দেখতে পায় সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। এগুলো দেখে তারা দুজনই অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে তারা আবারও দেখতে পায় সমুদ্রের দিক থেকে একটা বোটে করে অনেকগুলো জাপানি সৈনিক তাদের দিকে এগিয়ে আসছে। তাদের আসতে দেখে আলিসান এবং সিস্টার অ্যাঞ্জেলা দ্রুত তাদের সেই রুমের মধ্যে ঢুকে সেখানে লুকিয়ে পড়ে আর দরজাটা বড় একটা পাথর দিয়ে আটকে দেয় যাতে জাপানিরা ভেতরে ঢুকতে না পারে। কিছুক্ষণ পরেই তারা ওই ঘরের মধ্যে থেকে বাইরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পায়, কিন্তু ওই পাথরটা থাকার কারণে এ পর্যায়ে তাদের কিছুই হয় না, সুতরাং তারা বেঁচে যায়। জাপানি সৈন্যরা সেখান থেকে চলে যেতেই তাদের প্রচণ্ড ক্ষুধা লাগে আর এই কারণে আলিসান সমুদ্রের মাছ ধরতে যায়। কিন্তু সে যখন মাছ ধরছিল তখন হঠাৎ করে সেখানে নৌকায় করে 3 জন জাপানি সৈন্য মাছ ধরতে আসে। তাদেরকে দেখে আলিসান একটি ছোট্ট পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে, কিন্তু এবারও তার ভাগ্য ভালো ছিল, তাই জাপানি সৈন্যরা তাকে দেখতে পায় না। কিন্তু এভাবে তারা আর কতক্ষণ লুকিয়ে লুকিয়ে বেঁচে থাকতে পারবে সেটাই এখন দেখার বিষয়। এরপর আলিসান যে মাছগুলো ধরে নিয়ে এসেছিল সেগুলো তারা দুজন কাঁচাই খেতে শুরু করে, কারণ এই গুহার মধ্যে তাদের কাছে রান্না করার জন্য কোনো তৈজসপত্র বা আগুন কোনো কিছুই ছিল না। আলিসান খুব সহজেই মাছগুলো কাঁচা খেয়ে ফেললেও সিস্টার অ্যাঞ্জেলার এগুলো খেতে খুবই কষ্ট হচ্ছিল, তাই সে সেগুলো মুখে দিয়ে সাথে সাথে বমি করে ফেলে। যেহেতু সিস্টার অ্যাঞ্জেলা এই খাবারগুলো খেতে পারে না, তাই আলিসান জীবনের ঝুঁকি নিয়ে জাপানি সৈন্যদের ক্যাম্পে যায় খাবার চুরি করতে। সে তার হাতে মুখে কাদা মেখে একটি ঘরের মধ্যে গিয়ে টিনজাত কিছু খাবার চুরি করতে শুরু করে। সে যখন খাবার চুরি করছিল তখনই সেই ঘরের মধ্যে কয়েকজন সৈন্য চলে আসায় আলিসান একটা তাকের ওপরে গিয়ে উঠে লুকিয়ে থাকে। কিন্তু আলিসানের ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেই 2 জন সৈন্য সেখানে দাবা খেলতে শুরু করে, আর এর কারণে আলিসানকে ঘন্টার পর ঘন্টা সেখানে লুকিয়ে থাকতে হয়। সে ইচ্ছে করলেও সামান্য নড়াচড়া পর্যন্ত করতে পারে না। সেখানে একটা ইঁদুর এসে তার গায়ের ওপরেই চলাফেরা করতে শুরু করে, কিন্তু এতেও আলিসান সামান্য নড়াচড়া করতে পারে না। যাই হোক, সেই সৈন্য 2 জন চলে গেলে আলিসান সেখান থেকে নেমে পালাতে যায়, কিন্তু এতে করে দেখা যায় ওই ক্যাম্প থেকে বের হতেই তার সকাল হয়ে গেছে। তারপর অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে সে সিস্টার অ্যাঞ্জেলার কাছে চলে আসে। খাবারগুলো দেখে সিস্টার অ্যাঞ্জেলা অনেক খুশি হয়, আর এভাবে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। একসময় গল্প করতে করতে তারা 2 জন সেখানেই মিলিত হয় এবং সিস্টার অ্যাঞ্জেলা এই প্রথম জীবনে কারোর সাথে শারীরিক সম্পর্ক করে। একজন সিস্টার হওয়ার কারণে সে কখনো জীবনে এগুলো করেনি, তবে প্রথমবারের মতো এটা করে সে অনেক মজা পায়। আর এরপর থেকে তারা প্রতিনিয়ত একসাথে মিলিত হতে শুরু করে। একদিন তারা 2 জন যখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখন আলিসান দূরে দেখতে পায় সেখানে সুন্দর একটি বাড়ি আছে। এটা দেখে তারা বুঝতে পারে কেউ হয়তো এখানে আগে থেকেই বাস করত, কিন্তু এই বাড়িটা এখন পরিত্যক্ত। তাই তারা 2 জন দৌড়ে গিয়ে সেই বাড়ির ভেতরে দেখতে শুরু করে। আর এটা দেখে আলিসান এবং সিস্টার অ্যাঞ্জেলা খুবই খুশি হয়, কারণ এখানে তাদের ব্যবহার করা অনেক জিনিসপত্র ছিল যেগুলো তারা নিজেরাই এখন ব্যবহার করতে পারবে। সমুদ্রের ধারে হওয়ার কারণে তারা 2 জন সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করে এবং আলিসান একটি ছুরি দিয়ে নিজের দাড়ি কামায়। অনেকদিন পর গুহার মধ্য থেকে বের হয়ে এসে এবং একটা থাকার মতো জায়গা পেয়ে তারা দুজনেই বেশ খুশি হয়েছিল এবং তাদের শরীরটাও এখন ঝরঝরে লাগছিল। একসময় আলিসান যখন অ্যাঞ্জেলার সাথে গল্প করছিল তখন সে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সে বলে, আমি জীবনে কখনো কারোর সাথে সম্পর্ক করিনি, এমনকি কখনো কাউকে আমার ভালো লাগেনি, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমরা এখান থেকে উদ্ধার হওয়ার পর একসাথে বাস করা শুরু করব এবং আজীবন আমি তোমাকেই ভালোবাসবো। কিন্তু তার এই কথা শুনে অ্যাঞ্জেলা বলে, এটা কখনো সম্ভব না আলিসান, আমি একজন সিস্টার, তাছাড়া আমি একজনের বাগদত্তা। এই বলে সে তার হাতে থাকা আংটিটি তাকে দেখায়। এগুলো শুনে আলিসান অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর দূরে গিয়ে সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকে।
তাকে এমন কষ্ট পেতে দেখে সিস্টার অ্যাঞ্জেলারও খারাপ লাগে। এরপর খাবার খাওয়ার সময় যখন অ্যাঞ্জেলা সেই বস্তাটার মধ্যে খুঁজতে যায় যে আলিসান তার জন্য কী নিয়ে এসেছে, তখন সে সেখানে একটি মদের বোতল দেখতে পায়। কিন্তু সে বুঝতে পারে না এটা আসলে কিসের বোতল, কারণ সে এর আগে কখনো মদ দেখেনি। এটা পানির বোতল মনে করে সে নিয়ে আসে এবং আলিসানের কাছে দেয়। তারপর আলিসান ওটা নিজে একটু ঢেলে নেয় এবং অ্যাঞ্জেলার কাছেও ঢেলে দেয়। তারপর তারা দুজনেই সেই বোতলের পুরো মদ সবটাই খেয়ে ফেলে। আর এটা খাওয়ার পর অ্যাঞ্জেলা নিজের ভেতরে দারুণ একটা ফিলিংস অনুভব করে। কিন্তু আলিসান যখন খুব বেশি মাতাল হয়ে যায় তখন তাকে দেখে ভয় পেয়ে সিস্টার অ্যাঞ্জেলা রুম থেকে পালিয়ে চলে যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যেও সে অনেক দূরে গিয়ে একটা জায়গায় লুকিয়ে থাকে যাতে করে আলিসান তাকে খুঁজে না পায় এবং তার সাথে আর কোনো ধরনের খারাপ কাজ করতে না পারে। আলিসান তাকে খুঁজতে শুরু করে এবং অবশেষে অসুস্থ অবস্থায় সে সিস্টার অ্যাঞ্জেলাকে একটি জায়গায় খুঁজে পায়। সারা রাত ধরে বৃষ্টিতে ভেজার কারণে সিস্টার অ্যাঞ্জেলা অনেক অসুস্থ হয়ে পড়েছিল এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। আলিসান যখন তাকে নিয়ে আসছিল তখন সে সমুদ্রের দিকে বেশ কয়েকটা জাপানি সৈন্য বহনকারী জাহাজ আসতে দেখতে পায়। তাই সে আগের জায়গায় না ফিরে গিয়ে সেই পাহাড়ের গুহাতেই ফিরে যায়। সে অ্যাঞ্জেলাকে সেবা যত্ন করতে শুরু করে, কিন্তু ততক্ষণে সৈন্যরা সব জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকতে শুরু করে। এদিকে সিস্টার অ্যাঞ্জেলার অনেক জ্বর এসেছিল, তাই তার কিছু শুকনো কাপড়ের প্রয়োজন পড়েছিল। এটার জন্য আলিসান লুকিয়ে জাপানি সৈন্যদের তাঁবুতে যায় কিছু শুকনো কাপড় চুরি করতে। সে যখন তাঁবুর মধ্যে ঢুকে কাপড় চুরি করছিল ঠিক সেই সময়ে সেখানে একজন সৈন্য চলে আসে। আলিসানকে দেখা মাত্রই সেই সৈন্যটি তার উপর আক্রমণ শুরু করে, কিন্তু আলিসান তার সাথে মারামারি করে একসময় তাকে মেরে ফেলে। তারপর ওই সৈন্যটিকে বের করে সে সমুদ্রের মধ্যে ফেলে দেয় এবং সে সিস্টার অ্যাঞ্জেলার কাছে জামা কাপড় নিয়ে ফিরে আসে। তারপর সিস্টার অ্যাঞ্জেলার গায়ে থাকা ভেজা কাপড়গুলো খুলে তাকে শুকনো কাপড় পরিয়ে দেয়। এভাবে 3 দিন পর সিস্টার অ্যাঞ্জেলার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে সে আলিসানকে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছিল। তখন আলিসান তাকে জানায় সে 3 দিন ধরে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, আর তার জন্য সে জাপানি ক্যাম্প থেকে ওই কাপড়গুলো নিয়ে এসে খুলে পাল্টে দিয়েছে। এগুলো শুনে আলিসানের প্রতি রাগান্বিত হওয়ার বদলে সে বরং একটু খুশিই হয়। এভাবে আরও কিছুদিন পার হয়, আর একদিন আমেরিকান সৈন্যরা বিমানে করে এসে জাপানি সৈন্যদের উপর বোমা নিক্ষেপ করতে শুরু করে, আর সেখানে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। এমন ভয়াবহ যুদ্ধ দেখে আলিসান নিজেও জাপানিদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সে তাদের থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে একটি কামান তৈরি করে, আর তারপর তাদের উপর বোমা নিক্ষেপ করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন ধরে যুদ্ধ চলার পরে আলিসান একদিন দেখতে পায় সমুদ্রপথে আমেরিকান সৈন্যরা এসেছে, অর্থাৎ এখানে তারা জাপানি সৈন্যদের হারিয়ে দিয়েছে এবং ওই দ্বীপটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে নিয়ে নিয়েছে। এগুলো দেখে আলিসান বুঝতে পারে এই ভয়াবহ মৃত্যুপুরী থেকে তারা দুজনেই বেঁচে গিয়েছে। যুদ্ধ শেষে সে আবারও সিস্টার অ্যাঞ্জেলার কাছে ফিরে যায়। আলিসানকে দেখে সিস্টার অ্যাঞ্জেলা অনেক খুশি হয় এবং সে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আমেরিকান বেশ কিছু সৈন্য চলে আসে এবং তাদেরকে উদ্ধার করে। চলে যাওয়ার সময় সিস্টার অ্যাঞ্জেলা আলিসানকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই এবং আজীবন তোমার সাথেই থাকতে চাই, কারণ আমি তোমার সঙ্গ আর কখনো হারাতে চাই না। হ্যালো বন্ধুরা, এভাবেই আঘাতপ্রাপ্ত আলিসানকে আমেরিকান সৈন্যরা সেই যুদ্ধের ময়দান থেকে উদ্ধার করে এবং সেই সাথে তারা সিস্টার অ্যাঞ্জেলাকেও উদ্ধার করেছিল। যুদ্ধ শেষে আমেরিকাতে ফিরে গিয়ে অ্যাঞ্জেলাকে আলিসান ঠিকই বিয়ে করেছিল এবং তারা বেশ কিছু বছর বেঁচে থেকে সুন্দরভাবে মৃত্যুবরণ করেছিল। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়।